শুভ ষষ্ঠী। আমি সুরজিৎ রয়েছি নক্ষত্র নিউজকে সাথে করে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আগরপাড়ার তারাপুকুর পশ্চিমপল্লী অধিবাসীবৃন্দ দুর্গোৎসব কমিটিতে। এখানে তাদের পুজো এবার ৭৯তম বর্ষে পদার্পণ করলো। এরা প্রতিবারই দেখা যায় একদম আমাদের ইতিহাসের যত ঐতিহ্যগুলো আছে সেগুলো তারা ফুটিয়ে তুলেছেন এবং তারা আগের বার পুরীর জগন্নাথ মন্দির করেছিলেন। এখানে এসে একটা জিনিসই দেখতে পারলাম, তাদের যেখানে প্যান্ডেলটা করার ব্যবস্থা রয়েছে পাড়ার মধ্যে সংকীর্ণ রাস্তা, সেইখানে এদের এবারের ভাবনা রয়েছে এবং এনেছেন সেটা হচ্ছে হাজারদুয়ারি। হাজারদুয়ারি সেটাকে তুলতে গেলে সেভাবে ভাবনাকে রূপায়ণ করতে হলে সেখানে কিন্তু একটা বড়সড় পরিসরের জায়গার প্রয়োজন পড়ে। কিন্তু যদি ভাবনা ঠিক থাকে এবং শিল্পী যদি তার শিল্পের মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন তবে কি না সম্ভব হয়। এই একদম সংকীর্ণ রাস্তায় আপনাদেরকে দেখাবো তারা কিভাবে হাজারদুয়ারিকে প্রকাশ করেছে। আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো তুমি একটু ঘুরিয়ে প্যান্ডেলটা একটু দেখাও। দেখলেন তো ভাবনার রূপায়ণ কি সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে সবকিছু। এইবার আমরা একটু ভিতরে ঢুকে যাচ্ছি মাতৃ প্রতিমাকে সেটাও বলবার অবকাশ রাখে না যে কত সুন্দরভাবে এখানে মাতৃমূর্তিটা প্রকাশ পেয়েছে। একটু বলবো ক্যামেরাম্যানকে একটুখানি তুমি প্রতিমাটি ঘুরে রাখো। দেখালাম তো আপনাদেরকে মাতৃ প্রতিমাকে, দেখালাম তার অপূর্ব রূপ এবং হাজারদুয়ারি কিভাবে প্রকাশটা পেয়েছে সেটা নিশ্চয়ই আপনারা নিজ চোখে দেখলেন। আজকে আমি এখানে এসেছি আমার একদম সম্পর্কের এদের সঙ্গে এত গভীর এবং গহীন, সেই হিসাবেতে তাদেরকে একটা সম্মানিক দেওয়ার জন্য আমি তাদের হাতে একটা মেমেন্টো তুলে ধরব, তাদেরকে দেব। এবং এখানে আরেক পাশে চলছে স্টেজ করে জলসার অনুষ্ঠান, সেই জলসার অনুষ্ঠানও কিছু কিছু আপনাদের কাছে তুলে ধরব। পোর্টাল নিউজ চ্যানেল তার মানবর চেয়ারম্যান এবং এমডি ম্যানেজিং ডিরেক্টর আমাদের মধ্যে উপস্থিত হয়ে সার্বিকভাবে তাদের মনের অন্দরমহল থেকে এত সুন্দর মণ্ডপসজ্জা, এত সুন্দর পরিবেশ, সমস্ত কিছুর আঙ্গিকে আমাদেরকে জেলার সেরার সেরা তকমা দিয়েছেন। আমরা মান্যবর
রেকুলাস পার্সোনালিটি চেয়ারম্যান সাহেব এবং সঙ্গে একই সঙ্গে তিনি আরেকটি পদাধিকার রয়েছেন এই কোম্পানিতে, ম্যানেজিং ডিরেক্টর। আমরা তার আগামীর ভবিষ্যৎ সর্বান্তকরণে দেবী দশভূজার কাছে প্রার্থনা করি। প্রতিটা মানুষের ঘরে ঘরে স্যাটেলাইট চ্যানেল হিসেবে এবং তার সমস্ত রকম নিউজ বুলেটিনকে সঙ্গে নিয়ে আমাদের গ্রিন রুমের মতো জায়গাকে আরও বেশি সুন্দর, আরও মার্জিত, একদম পয়েন্ট টু পয়েন্ট খবরগুলো নিয়ে পৌঁছে যাক এই আশা এবং আশা। শুধুমাত্রই মানুষ আশাতেই বাঁচে, সেই আশাটাকে সঙ্গে নিয়েই আমরা তাদের শ্রীবৃদ্ধি কামনা করছি। तेरा प्यार घर है ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना, बस चलते जाना, बस चलते जाना। তুমি দেখো নারী
অসম্ভব ভালো, মানে কি ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। বছর বছরই আমরা পাই, এবারও পাচ্ছি একের পর এক পুরস্কার। সত্যি আমরা খুব গর্বিত আমাদের পাড়া নিয়ে। ভীষণ ভালো লাগছে যে এত সুন্দর করে গুছিয়ে করা হয়েছে। মানে এটা তো একদমই হাজারদুয়ারি আমাদের একটা ঐতিহাসিক ব্যাপার, তা সেটাকে তুলে ধরা হয়েছে। মানে ইতিহাসকে আমরা আবার নতুন করে আবার তুলে ধরছি সবার সামনে। মানে এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে, খুব সুন্দর করে প্যান্ডেলটাও করা হয়েছে। প্রথমত এই যে ভাবনাটা যার মস্তিষ্ক থেকে বেরিয়েছে এবং সে মানে তখনই আমাদের মানে তিনি এবং তার যে টিম তারা চিন্তা ভাবনা করে ঠিক করেছে যে পুরো জিনিসটাকে কিভাবে একটা ছোট্ট আঙ্গিকে এটাকে যে উপস্থাপনা করা যায়, সেটা সেই শিল্পীর কৃতিত্ব। হ্যাঁ, পুজোয় তো ঘুরতে বেরোনো হয়েছে, অনেক জায়গায় ঘোরা হয়েছে, তার সাথে নিজের পাড়া রয়েছে তারাপুকুর পশ্চিমপল্লী, সেখানেই বেশিরভাগ সময়টা কাটছে। প্রতিদিন সন্ধ্যেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়াও সকালবেলা পুজোর মধ্য দিয়ে এভাবেই কেটে যাচ্ছে গোটা পুজোটা। আরো বাকি দিনগুলো এভাবেই পাড়ার সঙ্গে কাটবে। আচ্ছা দিদি, বলছি যে এটা আপনাদের ৭৯তম বর্ষ। ৭৯তম। তাই তো? একদম এরপরেই ৮০-তে পা দেবে। একদম তার মানে ৮০-তে পা দেওয়ার আগে ৭৯ খুব কিন্তু আনন্দের ব্যাপার লাগে। পুজো ষষ্ঠী পড়ে গেলে কিন্তু পুজো শেষ হয়ে যাবে, একদমই কিন্তু পুজো আসবে আসবে ভাব, সেটাই হচ্ছে বেশি আরো আনন্দের। সেরকম ৭৯ ধরে রয়েছেন, ৮০-তে থাকবেন। তবে পশ্চিমপল্লী সম্বন্ধে কি বলবেন আপনারা? আমরা আসি কেন, এরকম আরো শত শত বর্ষ আমরা পেরিয়ে যেতে চাই এইরকমই সকলকে সঙ্গে নিয়ে এবং নতুন নতুন ভাবনার মধ্যে। আর পশ্চিমপল্লী হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। আবার হবে, আবার হবে, আবার হবে। আমরা নগর নিশ্চয়কে আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। তাদের এই সুন্দর ব্যবস্থা, তাদের এত সুন্দর মন, তাদের সৃজনশীল চিন্তা ভাবনা, এত সবকিছুর মাঝখান থেকে আমাদের এই প্রাইজ ওদেরকে হারিয়ে এই পর্বটা জেতা। এবং তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার, এবিপি আনন্দের মতো সবচেয়ে জনপ্রিয় একটা স্যাটেলাইট চ্যানেলে এবছর আমাদের পাড়ায় 2 ভাই এবং বোন মিলে আমরা 10,000 টাকা গিফট তুলে নিয়ে এসেছি। চ্যাম্পিয়ন অফ দ্য ইয়ার হবে 2025। আমরা সমস্ত পাড়াকে পশ্চিমবাংলার মধ্যে হারিয়ে দিয়ে সেরা সেরা টপারটাকে নিজেদের করে নিয়েছি। এভাবেই চলতে থাকবে আমাদের পরবর্তী পদসঞ্চয়। আমরা বেঁচে থাকবো মানুষের মনে, মানুষের সাথে, মানুষের পাশে। ক্যামেরায় স্নেহাশিস সাহার সাথে আমি সুরজিৎ। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। এখন পুজো চলছে, সেই জন্য পুজোর প্যান্ডেলগুলোতেই আমরা বিশালভাবে ঘুরে দৌড়ে বেড়াচ্ছি এবং নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুজোর সব কিছু বর্ণনা নিয়ে আপনাদের কাছে তুলে ধরছি। আমাদের এখানে শুধু এই পুজোটাই নয়, আমাদের এখানে রাজনৈতিক, সামাজিক এবং ভ্রমণমূলক নানা রকম নিউজ তুলে ধরা হয়। সেই জন্য আপনাদের কাছে বারবার বলবো, আপনারা অবশ্যই চোখে রাখুন নক্ষত্র নিউজকে।